সরকার যদি ভাঙতে চায় সে আমার বাড়িও ভাঙতে পারে। কি মনে হচ্ছে এটা কেন হচ্ছে? এটা দল বদল, সরকার নতুন এসছে তাই জন্যে। এটা রাজনীতিকরণ না, এটা এটা রাজনীতিকরণই তো হলো না এটা। বললাম সোজা চলে আসো, এই শুরু হয়ে গেছে। হ্যাঁ 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 ঠিক আছে, ছেড়ে দাও, তুমি ওখানে থাকো, ছেড়ে দাও, এটা শুরু হয়ে গেছে। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। 80 বছর ধরে এখানে সবাই পাড়ার লোক জানে, বয়স্ক সুধীর সাহা বলে তার নামে ছিল, সাইকেল দোকান ছিল। সাইকেল দিয়েও যখন বয়স হয়ে গেছে ওর ছেলে বললো, রমেশ দা আমি এই জায়গাটা বিক্রি করে দেবো। আমি বললাম বিক্রি করলে আমাকে দিয়ে দে। তো বিক্রি করলো, কাগজও আছে। আমি ওর বাবা মারাও গেছে, তার নামে আমি পিছনে একটা মন্দিরও বানিয়েছি, ওর নাম লেখা আছে, আমারও নাম লেখা আছে, ওরও নাম লেখা আছে, পিছনে মন্দিরও বানিয়ে দিয়েছে। ওর একটা লেখা পেখা কোর্ট পেপারে কাগজ ভাবে লেখালেখি আছে। এটা কোনো দখলের না। প্রশাসনকে জানিয়েছেন যে কাগজ আছে আপনার কাছে? আমি তো এখন রিসেন্ট আগে আমি জানলাম, আর কি করে জানলাম? আপনি জানতেন না? আমি এই তো বাস জাস্ট এখন জানলাম। আগে জানতেন না যে ভালো না। হবে? কি করবেন এখন? আমি কি করবো, এখন আইন যা বলবে তাই শুনতে হবে আমাকে। আমি তো আটকালে তো আটবে না। আপনি 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমি 20 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর। বেআইনি বলা হচ্ছে। এখন দেখো, সরকার যদি ভাঙতে চায় সে আমার বাড়িও ভাঙতে পারে, সে আমি আটকাতে পারবো না। আমার নিজের জমি থাকলেও ভেঙে দিলে আমি আটকাতে পারবো না। তারপরে আমাদের যা করা আছে আমি পরে আইনে যা। এই মুহূর্তে এই মুহূর্তে ভাঙা হচ্ছে এবং সেটা ঘুরিয়ে দেওয়া আমরা